नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले आपनादेर सुस्वागतम। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বড় মার প্রতি ভক্তদের আবেগ ভালোবাসা এবং যে ভক্তি তার যে নিদর্শন রয়েছে সেই নিদর্শনগুলি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জয় বড় মা বলে কমেন্ট করতে ভুলবেন না। বড় মার জন্য বড় মার পুজোর প্রথম দিনে কালী পুজোর দিন সকালবেলায় সবাই গঙ্গার ঘাট থেকে দণ্ডি খেটে বড় মার মণ্ডপ পর্যন্ত আসেন। তারপর বড় মাকে প্রণাম করে তাদের মনস্কামনা জানিয়ে তারপর এখান থেকে চলেন বাড়ির উদ্দেশ্যে। আমি মণ্ডপের একদম সামনে অংশতে রয়েছে, যেখানেতে সবাই ভক্তরা এসে মাকে প্রণাম করে তাদের যে মনস্কামনা জানাচ্ছে সেই মনস্কামনার ভিডিওটি দেখছি। দেখুন ভক্তদের বড় মার প্রতি যে রিয়েকশন রয়েছে সেই রিয়েকশনটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি একজন ভক্তকে করজোড়ে বড় মার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বড় মার প্রতি তার যে মনস্কামনা রয়েছে, বড় মার কাছে তার যে চাওয়া পাওয়া রয়েছে সে সমস্ত তিনি জানিয়ে দিচ্ছেন। প্রত্যেকের চোখেই অশ্রু সজল রয়েছে, খুবই আবেগ তাড়িত এবং তারা খুবই বড় মার কাছে ঋণী। দেখতে পাচ্ছি প্রত্যেকের চোখে মুখে একটি অশ্রু সজল ছলছলে ভাব রয়েছে। তারা সবাই বড় মার কাছে তাদের মনস্কামনা জানাচ্ছেন। এটি সত্যি হৃদয় বিদারক। দেখতে পাচ্ছি ভক্তদেরকে করে জোড়ে বড় মার কাছে প্রার্থনা জানাতে। এটি শুধুমাত্র নৈহাটির বড় মার কাছে ভক্তদেরকে এভাবে আবেগতাড়িত হয়ে দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্ত আসেন এভাবে। দেখতে পাচ্ছি আঁচল পেতে বড় মার কাছে কিছু চেয়ে নিচ্ছেন এবং প্রাণ ভরে প্রণাম করে নিচ্ছেন। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকেই এভাবে আসেন দণ্ডি খেটে এবং বড় মাকে প্রণাম করে তাদের মনস্কামনা জানান। গঙ্গায় স্নান করে গঙ্গা পুজো করে সূর্য প্রণাম করে বড় মার উদ্দেশ্যে তাদের মনস্কামনা জানিয়ে তারপর দণ্ডি খাটা শুরু হয়। দণ্ডি খাটতে খাটতে প্রায় 200 মিটারের মতো রাস্তা রয়েছে। তারা এসে পৌঁছান এখানেতে মণ্ডপেতে এবং মাতৃ দর্শন করে মায়ের কাছে তাদের মনস্কামনা জানিয়ে তারপর অপেক্ষা করেন আরও 1 বছর, পরের বছর আসবে বলে। দেখতে পাচ্ছি ভক্তরা এখানেতে ষষ্ঠাঙ্গে বড় মাকে প্রণাম করে নিচ্ছেন। একটি সত্যি অপূর্ব দৃশ্য এবং সবার আবেগ এবং যে বড় মার প্রতি স্নেহ টান এবং ভালোবাসা রয়েছে তার একটি প্রতিকৃতি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব রয়েছেন। দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে বড় মা দাঁড়িয়ে রয়েছেন। ভক্তরা ব্যারিকেডে এবং সামনের অংশতে এভাবে তারা ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিচ্ছেন বড় মাকে এবং তাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনাটি জানিয়ে মনের শান্তিতে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। এভাবে অসংখ্য ভক্ত ভোর রাত থেকে শুরু করে সন্ধে 6টা পর্যন্ত দণ্ডি খাটতে খাটতে আসেন এবং তাদের যে মনস্কামনা রয়েছে সে মনস্কামনা জানিয়ে ফিরে যান। এখানে যারা ভলেন্টিয়াররা রয়েছে তারা বলছেন এখানে এভাবে প্রণাম করবেন না, কেননা পিছনে পরবর্তী যে মানুষটি আসছে তার যাতে অসুবিধে না হয় সেই জন্য এখান থেকে সবাইকে জলদি সামনের দিকে পাঠানো হচ্ছে। যারা পুজো দিতে চাইছেন তারা পুজোটি সামনে কাউন্টার রয়েছে, কাউন্টারে বাঁ দিকে পুজোটি দিলে সেখান থেকে আপনাকে একটি টোকেন দেওয়া হবে। টোকেন অনুযায়ী আপনি পরে প্রসাদ সংগ্রহ করতে পারেন। বড় মার দর্শনে এলে বা বড় মার জন্য দণ্ডি খাটলে সেখানেতে জুতো চপ্পল এ সমস্ত পরে যাওয়া যায় না। সেই জন্য যারা জুতো চপ্পল পরে আসেন তারা দূর থেকে বড় মাকে দর্শন করে তাদের মনস্কামনা জানিয়ে তারপর ফিরে চলেছেন বাড়ির পথে। সামনের অংশতে কার্পেট পাতা রয়েছে। যারা দণ্ডি খেটে আসছে তারা কার্পেটের উপর দিয়ে এসে বড় মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। দেখতে পাচ্ছি একজন ভক্ত এসে বড় মাকে এখানেতে প্রণাম করে তার মনস্কামনাটি জানাচ্ছেন। তার সঙ্গে থাকা যিনি রয়েছেন তিনি তাকে মাথায় জল দিয়ে তাকে ঠিক রাখতে চেষ্টা করছেন। এক সত্যিই বিরল দৃশ্যটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মা কৃপাময়ী মা, সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো। বড় মার কাছে কান ধরে মা পিছিয়ে নিচ্ছেন। বড় মাকে ভক্তরা ভক্তি ভরে প্রণাম করছেন। অশ্রুসজল চোখে বড় মার ভক্তদেরকে দেখতে পাচ্ছি। তারা বড় মার কাছে কাতর প্রার্থনা করে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে চলেছেন। এভাবেই লক্ষ লক্ষ ভক্ত আসেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা বড় মার জন্য দণ্ডি খেটে বড় মাকে প্রণাম করেন। এখানে তো দেখতে পাচ্ছি একজন ভক্তকে বড় মার কাছে প্রণাম করে এবং মনস্কামনা জানিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। দেখুন এই আকুতি মিনতি এবং বড় মার কাছে মানুষের প্রার্থনা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আমরা নৈহাটির বড়মার মণ্ডপ থেকে সরাসরি দেখছি বড়মার কাছে কাতর প্রার্থনা জানাচ্ছেন বড়মার ভক্তরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ছোট শিশু থেকে বড় মায়েরা সবাই বড় মার কাছে এরকমভাবে আকুলভাবে কেঁদে তাদের সন্তানের মঙ্গল কামনায়, সংসারের মঙ্গল কামনায় সবাই বড় মার কাছে কাতর আরতি জানাচ্ছেন এবং বড় মা কৃপাময়ী মা সবার মনস্কামনা পূর্ণ করেন। সেই জন্যই লক্ষ লক্ষ ভক্ত এভাবে বড় মার কাছে আসেন। আমরা সেই দৃশ্যটি দেখছি নৈহাটির বড় মার মণ্ডপ থেকে সরাসরি। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, কৃপাময়ী মা কৃপা করো। এখানে আমরা বড়মার ভক্তদের বড়মার প্রতি যে আবেগ ভালোবাসা রয়েছে সেই আবেগ ভালোবাসা দেখতে পাচ্ছি। সত্যিই সবাই আবেগ তাড়িত এবং অশ্রু সজল। অনেকেই আসছেন যারা কেঁদে ফেলছেন, তাদের যে মনস্কামনাটি রয়েছে মনস্কামনাটি বলার সময়, যেটি আমাকেও কাঁদিয়ে ফেলেছে। এরকম অনেকবার হয়েছে আমার সাথে। সত্যিই হৃদয় বিদারক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি বড় মার প্রতি ভক্তদের যে আবেগ রয়েছে সেই আবেগ, তারা প্রত্যেকেই অশ্রু সজল এবং চোখে মুখে কান্না। বড় মার কাছে কাতর আরতি জানাচ্ছেন। তাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা নিজেকে সামলে নিয়ে তারপর বড় মার কাজ পর্যন্ত তারা পৌঁছেছেন এবং তারা ভক্তি ভরে প্রণাম করে বড় মার কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। দেখতে পাচ্ছি প্রত্যেক ভক্ত এভাবে আসছেন এবং বড় মাকে ভক্তি ভরে প্রণাম করে তারপর এগিয়ে চলেছেন। এক সত্যিই বিরল দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন একজন ভক্ত, বাচ্চার শরীর খারাপ রয়েছে, ঠাকুরের কাছে বাচ্চাকে ঠিক করে দেওয়ার জন্য কিভাবে কাঁদতে কাঁদতে আরতি জানাচ্ছেন। এই ভক্তের কান্নায় আমার চোখে জল এসে গিয়েছিল, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। সত্যিই হৃদয় বিদারক। এটি সত্যিই একটি করুণ সিন।
দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এতক্ষণ দেখলাম বড় মার প্রতি ভক্তদের আবেগ, ভালোবাসা এবং ভক্তি। এরপর আমরা দেখব বড় মার নিরঞ্জনের যে প্রসেসটি রয়েছে সেটি। নিরঞ্জনেতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং ভিড় জমান গঙ্গাবক্ষে নিরঞ্জনটি দেখার জন্য। 12টার থেকে অনেক মানুষ এখানে অপেক্ষা করেন। দেখতে পাচ্ছি বড় মাকে গঙ্গাবক্ষে নিয়ে আসা হয়েছে। দূরে গঙ্গাবক্ষে নৌকা থেকে অনেকে নিরঞ্জনটি দেখেন। এখানেতে নিরঞ্জন হওয়ার আগে বড় মাকে সাজানো হয় ফুল দিয়ে সাজানোর জন্য ফুল নিয়ে আসা হচ্ছে। মায়ের মুকুট এবং হাতের যে ফুলের গয়নাগুলো রয়েছে সেই গয়নাগুলো নিয়ে আসা হলো। বড় মা যে সোনা এবং রূপোর গয়না পরে থাকেন, সোনা এবং রূপার গয়নাগুলো খুলে বিসর্জনের আগে বড় মাকে ফুলের সাজে সাজানো হয় আর তারপর নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য। ঠিক 4টের সময় নিরঞ্জন প্রক্রিয়াটি শুরু হয়। আসছে বছর 103 বছর হবে। সেই মেসেজটি দিয়ে একটি বোর্ড বানানো হয়েছে, সেটি সামনে রয়েছে। আর তার পিছনে রয়েছে বড় মার বৃহদাকৃতির যে বুকের ফুলের সজ্জাটি, সেই সজ্জাটি দেখতে পাচ্ছি 10-12 জন মিলে সবাই মিলে ধরে এই ফুলের সজ্জাটি নিয়ে আসছেন, যেটিকে বড় মাকে পরানো হবে এবং অপরূপ রূপে সাজিয়ে তোলা হবে। বিসর্জনের পূর্বে এই দৃশ্যগুলি সত্যি বিরল দৃশ্য। আমি বড় মার চরণের সামনে স্থান পেয়েছিলাম, সেই জন্য আপনাদেরকে এই দৃশ্যগুলো ক্যাপচার করে দেখাতে পাচ্ছি। জয় বড় মা, কৃপাময়ী মা, কৃপা করো, সবাইকে ভালো রাখো। বাঁশের স্ট্রাকচার রয়েছে, সেই জন্য এত বড় ফুলের যে ডিজাইনটি রয়েছে, ডিজাইনটি বাঁশের নিচ দিয়ে আস্তে আস্তে বাঁকিয়ে উপরে তুলে তারপর বড় মার যে গলা রয়েছে, গলার থেকে নিচের দিকের অংশে এই ডিজাইনটি থাকে। বড় মাকে ফুল দিয়ে সাজানোর পরে দেখতে অনেকটা সুন্দর হয়ে যায় বড় মার রূপ। দেখতে পাচ্ছি বড় মার আশীর্বাদ নেওয়ার জন্য বড় মার ভক্তরা বড় মার চরণ স্পর্শ করে তার কাছে প্রণাম করে নিচ্ছে বড় মার কৃপা পাওয়ার জন্য। বড় মার চরণের যে সিঁদুর রয়েছে সেই সিঁদুর তাদের কপালে তিলক করে নিচ্ছে। বড় মাকে বরণ করে নেওয়ার পর তারপর এখানে বড় মার আশীর্বাদ নেওয়ার পর্ব শুরু হয়। বড় মার আশীর্বাদ নেওয়ার পর তারপর শুরু হয় বিসর্জন পর্ব। বড় মার যে হাতের যে তরবারিটি থাকে, তরবারিটি খুলে নেওয়া হলো একটুক্ষণ আগে এবং মন্দিরের থেকে ঘট নিয়ে আসা হলো। সেই ঘট নিয়ে দেওয়া হবে বিসর্জন দেওয়ার পর ঘটে জল ভরে আবার বড় মার যে মূল মণ্ডপটি রয়েছে মূল মণ্ডপেতে নিয়ে যাওয়া হবে মন্দিরেতে। এখানেতে দেখতে পাচ্ছি বড় মাকে সাজানোর যে কাজটি ছিল, কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। প্যান্ডেলের যে বাঁশগুলো রয়েছে সেই বাঁশগুলো খোলা হচ্ছে। বাঁ দিকের অংশের বাঁশগুলো খুলে তারপর নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হবে। উপরের অংশতে পাটাতন এবং সিঁড়ি ছিল, যেখান থেকে বসে সবাই এই ফুলের সাজটি করেছে। দেখতে পাচ্ছি ভক্তদেরকে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকতে এবং বড় মার নিরঞ্জনের যে শোভাযাত্রাটি রয়েছে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। অপরূপ রূপে সজ্জিত বড় মার এই রূপটি আপনাদের কেমন লাগছে
কমেন্ট করে জানাতে ভুলবেন না। বড় মার হাতে রয়েছে ফুলের ডালা, অপরূপ রূপে সজ্জিত বড় মা। কৃপাময়ী মা, কৃপা করো, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মার ফুলের সাজ কমপ্লিট হয়ে গেছে, বড় মার বরণ হয়ে গেছে, বড় মার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। বড় মার যে স্ট্রাকচারটি রয়েছে, যেটিতে উপরে বড় মার প্রতিমাটি নির্মাণ করা হয়, কাঠামো, সেই কাঠামোটির পুজো হয় লক্ষ্মী পুজোর দিন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো করে তারপর তার মধ্যে বড় মার প্রতিমা বানানো হয়। বড় মা তার কাঠামোর মধ্যেই থাকেন বলে কথিত রয়েছে, অনেকবার তার প্রমাণ পাওয়া গেছে। বিসর্জনের পর আবার কাঠামোটি এখানে নিয়ে আসা হয়। মাত্র 15 দিনের মতো সময় পাওয়া যায়, সেই সময়ের মধ্যেই বড় মার প্রতিমাটি নির্মাণ করা হয়। সুউচ্চ 22 ফুটের এই প্রতিমাটি বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা মণ্ডপ থেকে বড় মাকে বার করা হচ্ছে বিসর্জনের জন্য। এক বিরল দৃশ্য। অল্পখানি মণ্ডপ থেকে বার করে নিয়ে আসা হলো, এরপরে রাস্তার দিকে নিয়ে আসা হবে, তারপর নিয়ে যাওয়া হবে গঙ্গাপক্ষের উদ্দেশ্যে। আজ বড় মার নিরঞ্জন, মনটা খুব ভারী। দেখতে পাচ্ছি আমার সামনে বড় মা রয়েছেন ফুলের সাজে সজ্জিত। সবাই বড় মাকে একবার দর্শন করার জন্য, বড় মাকে প্রণাম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, যারা বড় মার এই নিরঞ্জনের শোভাযাত্রাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে আসেন। বড় মার যে মূল মন্দিরটি রয়েছে, মন্দিরের সামনে দিয়ে বড় মা এগিয়ে চলেছেন গঙ্গাবক্ষের দিকে। সামনে পিছনে দুদিকে যেদিকেই তাকাই সেদিকে এরকম অসংখ্য ভক্ত দেখতে পাওয়া যায় এবং সবাই জয়ধ্বনি দিতে থাকেন, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা বলে। এটি বড় মার প্রতি ভক্তের আবেগ, ভালোবাসা এবং প্রেম ছাড়া অন্য কিছুই নয়। দেখতে পাচ্ছি অপরূপ রূপে বড় মা। গঙ্গাপক্ষের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। এরপরেই রয়েছে জেটিঘাট। এই জেটিঘাটেতেই হবে বড় মার নিরঞ্জন। দেখতে পাচ্ছি জেটিঘাটেতে বড় মা পৌঁছে গেছে। লক্ষ লক্ষ মানুষ এখানেতে ভিড় জমান। 12টা পর্যন্ত যারা আসেন তারা গঙ্গাপক্ষের এখানেতে থাকার জায়গা পান, দাঁড়ানোর জায়গা পান। দেখতে পাচ্ছি গঙ্গাতে নৌকোয় করে অনেকে এসছে নিরঞ্জনটি দেখতে, যেদিকে তাকায় সেদিকেই মানুষ রয়েছেন। এই হলো বড় মার নিরঞ্জন, জয় বড় মা, জয় বড় মা। এটি একটি সত্যিই বিরল দৃশ্য। নিরঞ্জনের পরে ঘট নিয়ে আসা হলো বড় মার যে মূল মন্দিরে রয়েছে। এখন মণ্ডপটি ফাঁকা রয়েছে, একটু পরে নিয়ে আসা হবে কাঠামোটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বড় মা কৃপা করুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।